আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে মাঝে আমাদের মনে একটা প্রশ্ন আসে যে কোরআনে এত পুনরুক্তি কেন? অর্থাৎ কিছু কিছু আয়াত কোরআনে বেশ কয়েকবার এসেছে, একাধিকবার এসেছে, এমনটা কেন? তো এটার উত্তর দিতে গেলে একটা উদাহরণ টানতে হয়। ধরেন, আপনাকে আমি কিছু পরামর্শ দিব। তো পরামর্শের মধ্যে আমি আপনাকে বললাম, শোনো বা শুনেন, আপনি রাতে কিন্তু ঠিক মতো ঘুমাবেন। আচ্ছা, আপনি সময় মতো খাবার খাবেন, আপনি বিকালে 1 ঘন্টা খেলবেন, আপনি সকালে ব্যায়াম করবেন। শুনেন, রাতে কিন্তু ঠিক সময়ে ঘুমিয়েন, মাঝে মাঝে সাঁতার কাটবেন। শুনেন, মনে রাখবেন কিন্তু রাতে সময় মতো ঘুমাবেন। এখন আপনাকে যে পরামর্শগুলো আমি দিলাম, তার মধ্যে ঘুমানোর যে নিয়মটা, সঠিক সময়ে ঘুমাতে যাওয়ার কথা বললাম কয়বার? অবশ্যই একাধিকবার বলেছি। প্রত্যেকটা বিষয় বলেছি একবার, কিন্তু ঘুমের কথা বললাম 3বার। তো এটার মানে আসলে কি? এটার মানে আসলে আমি আপনাকে বুঝালাম যে ঘুমটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অথবা ঘুমের গুরুত্বটা অনেক বেশি। তো কিছু জিনিস আছে যেগুলার গুরুত্ব বোঝাতে বহুবার বলা লাগে, একাধিকবার বলা লাগে। তো কোরআনে যে আয়াতগুলোকে বহুবার বলা হয়েছে, এগুলা আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ, এবং এগুলা যেন আমরা কখনোই না বলি, না ভুলি, সেই কারণে বারবার এই আয়াতগুলা আল্লাহ তাআলা তার কিতাবে রাখেন। এখন আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। আচ্ছা, তার আগে বলি, আমি জবাব বইটা পড়তেছিলাম, তো এটার মধ্যে একটা চ্যাপ্টার ছিল যে কোরআনে এত পুনরুক্তি কেন। তো এবার আমি ওই লেখক যেভাবে বিষয়টা তুলে ধরেছেন আমি সেটা বলছি। আমার উদাহরণ শেষ, এখন আমি লেখকের কথায় যাই। তো লেখক এখানে উনি বলছেন যে, ধরেন কোরআনে সিয়ামের কথা আসছে একবার, রোজা আর কি। তো যে ব্যক্তিটা সিগারেট খায়, যে ব্যক্তিটা জর্দা দিয়ে পান খায়, এই হারাম খাবারগুলাও যে খায়, তাদের মধ্যেও অনেকে এই কাঠফাটা গরমে রোদে তারা কিন্তু ঠিকই রোজা রাখে। অথচ এই রোজার কথা বা এই সিয়ামের কথা কোরআনে আসছে মাত্র একবার। আর পবিত্র কোরআনে সালাতের কথা আসছে 81 বার। চিন্তা করেন, যে ব্যক্তিটা এত খারাপও না, মোটামুটি ভালোই বলা যায়, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে সে বের হয়ে আসে প্রতিবাদের জন্য। সে ইসলামিক ভিডিও দেখে, তার কথাবার্তাও সুন্দর, সে সৎ। এমন ছেলেও 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না, এরকম বহুত ঘটনা আছে, বহুত মানুষ আছে। তো কোরআনে সালাতের কথা 81 বার বলার পরেও সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না, কিন্তু সিয়ামের কথা একবার আসছে, এবং চেষ্টা করে সবাই রোজাটা রাখা। তো আশা করি এরপরে আপনার আর বুঝতে অসুবিধা হবে না কেন এই পুনরুক্তগুলি দেওয়া হয়েছে।
যেন আমরা বারবার স্মরণ করি। এতবার দেওয়ার পরও আমরা এটাকে মূল্যায়ন করি না তেমন। সালাদকে আমরা অনেকেই অবহেলা করি, অথচ সালাতের পুনরুক্তি এতই বেশি। তো এটাই যে কোরআনে যে আয়াতগুলোকে পুনরুক্তি করা হয়েছে সেগুলা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, অথবা আল্লাহ তাআলা এই জন্য এটা দিয়েছেন যেন এটার স্মরণ আমাদের বেশি থাকে। তো এই আজকের ভিডিও। এটা খুবই ছোট্ট একটা প্রশ্ন ছিল। আশা করি আপনার এখন এই চিন্তাটা যদি মাথায় আসে, আপনার উত্তরটাও মাথায় চলে আসা উচিত। তবে শেষে একটা কথা, আমরা সালাদকে যেন অবহেলা না করি, এটাকে যেন সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ হিসেবে, একটা আমল হিসেবে ধরে নিই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।